হাতে মাত্র একদিন বাকি, আর একদিন পরেই কিন্তু শুরু হচ্ছে মহালয়া দেবীপক্ষ। কিন্তু তার আগেই মনটা কেমন একটা ছুটি ছুটি করে। মনটা তখন মনে হয় কোথায় একটু মায়ের দেখা পাবো, কোথায় একটু মায়ের মুখ দেখবো, এইটা নিয়েই কিন্তু মানে ভীষণ উত্তেজনা থাকে। আর রাস্তাঘাটে যখন হোর্ডিং এবং বাস পড়ে যায় তাহলে তো সেই উৎসাহ আলাদাই হয়ে যায়। আজ আমরা বং প্যাশনেট ট্রাভেলার মহালয়ার আগেই প্রি পূজা পরিক্রমাতে বেরিয়েছি। অবশ্য এটার একটা পোশাকি নাম আছে, কিন্তু আমরা তো বলবো প্রিভিউ করতে যাচ্ছি। আমরা চলে এসেছি আজকে উত্তর কলকাতায়, আর এখান থেকে শুরু করছি আমাদের প্রি পুজো পরিক্রমা। চলে এসেছি বেলগাছিয়াতে, আর শুরু করছি টালা প্রত্যয় দিয়ে। টালা প্রত্যয়ের যে মেলা প্রাঙ্গণ আছে, তবে আমরা জানি না, আমরা হয়তো পেছনের রাস্তা দিয়ে ঢুকছি। মাস আর্ট এই ওয়েবসাইট থেকে আমরা এই প্রি পূজা পরিক্রমার পাস পেয়েছি, মানে একটা কিউআর কোড দিয়ে ওখানে ঢুকতে হবে। কাপল পাস আছে, আবার ফ্যামিলি পাস আছে। আমরা আসলে পেছন দিয়ে ঢুকেছি, আর আমাদের একটা পাস আছে, আমি একটুখানি দেখাই। এই হলো আমাদের পাস। এই পাসটা আমাদের দুজন অ্যাডাল্ট আছে, দুজন সিনিয়র সিটিজেন আছে, এবং আছে বাচ্চারাও আছে। তো 5 জন যেতে পারবে আমাদের এই পাসের মাধ্যমে। আমরা সামনে যাব। নমস্কার, আমি বীজ পুরো বীজেই মিশিয়ে দিই চিন্তার পুরো বীজ নিয়ে এবারের ভাবনা রাখি। টালা প্রত্যয়ের এবার 100 বছর পূরণ হলো। তাদের পুজোর থিম হলো বীজ অঙ্কন। একটি বীজ ছোট, কিন্তু তার হৃদয়ে অরণ্যের প্রতিশ্রুতি লুকিয়ে থাকে। খাদ্য বীজ থেকেই শুরু হয় এবং প্রতিটি বীজ পৃথিবীর শক্তি ধারণ করে। খাদ্য শুধু বেঁচে থাকার জ্বালানি নয়, খাদ্য ব্যক্তি, পরিবার ও সম্পত্তির পরিচয় বহন করে, এবং সুখাদ্য গ্রহণের মাধ্যমে এই সম্পত্তি পুষ্ট ও জোরদার হয়। যখন ভেতরে ঢুকছিলাম দেখলাম থিমে লেখা ছিল, মানুষই একমাত্র জীব যে কিনা তার খাদ্যেই বিষ দিয়ে দেয়। এখানে মাতৃমূর্তিটিও অপরূপ। এখানে মা নিজেই হাল বহন করে জমি কর্ষণের জন্য প্রস্তুতি নিচ্ছে তার 4 সন্তানকে নিয়ে। বীজ জীবনের উৎস এবং খাদ্য শৃঙ্খলের প্রথম যোগসূত্র। শিল্পী ভবতোষ সুতারের ধারণা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রদত্ত এই স্থাপনাটি বীজকে রূপ এবং স্মৃতিস্তম্ভ উভয় হিসেবেই বিবেচনা করেছে। একটি বীজের মধ্যে সভ্যতার সুপ্ত সারাংশ লুকিয়ে থাকে, ধারাবাহিকতা, বেঁচে থাকা এবং ভবিষ্যৎ জীবনের প্রতিশ্রুতি মিশে থাকে। টালা প্রত্যয়ের শতবর্ষের থিমটি কিভাবে বীজ এক বাস্তুতন্ত্র এবং দর্শনকে টিকিয়ে রাখে তা তুলে ধরে। আমরা টালা প্রত্যয়ের ঠাকুর দেখে এলাম, অসম্ভব সুন্দর করেছে, কিন্তু যে একটা নির্জনতা ক্রিয়েট, যেটা আগের বার দেখেছিলাম সেরকম কিছু না। কিন্তু প্রত্যেক বছরই তো আলাদা, যদি একই শিল্পী করেন সেই শিল্পের মধ্যে একটা একঘেয়েমি চলে আসে। তো মাস আর্ট অফ প্রিভিউ দুর্গাপূজা আর্ট, তার পক্ষ থেকে আমরা আজকে প্রথম আমাদের যে প্যান্ডেল হপিং সেটা টালা প্রত্যয় দেখে ফেললাম। এখানকার মূল ভাবনা হলো বীজ। এটা হলো বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি 8-এ। তো এটা সম্ভবত শুরু হবে মহালয়ার পরে। তো তোমরা যদি বেলগাছিয়া আসো তাহলে এই ঠাকুরটাও তোমরা দেখতে পারবে টালা প্রত্যয় ঢোকার আগে। মাস আর্ট থেকে টোটাল 24খানা প্যান্ডেলে প্রি পুজো যে পূজা আর্ট সেটা দেখবার সুযোগ করে দিয়েছে। তো আমাদের দ্বিতীয় যে ডেস্টিনেশন সেটা হলো হাতিবাগান। শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে আসা যায়। তো আমরা এক্ষেত্রে কি করেছি, টালা প্রত্যয় থেকে একটা অটো ধরে আমরা চলে এসেছি একেবারে শ্যামবাজারের মোড়ের কাছে। 2খানা প্যান্ডেল রয়েছে, সেই প্যান্ডেলগুলো দেখব। আমরা যাচ্ছি এখন হাতিবাগান নবীন পল্লীর দিকে, আর সব প্রিপেয়ার হয়ে গেছে, শুধু আলোটুকু জ্বালা বাকি। এইটা হলো মোহনবাগান রো, আর দেখো একদম নিস্তব্ধ,
বলছে এখানে নাকি হাতিবাগান নবীন পল্লীর সামনাসামনি। দেখা যাক। আমরা চলে এসেছি নবীন পল্লীতে, হাতিবাগান নবীন পল্লী। হাতিবাগান নবীন পল্লীতে কিন্তু নারী শক্তির জয় জয়কার। যে নারীরা স্বাধীনতা সংগ্রামের জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছিলেন, সেই নারীদের আত্মকথাই ফুটে উঠেছে এই নবীন পল্লীর দেওয়ালে দেওয়ালে, যেখানে আছেন রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরার মতন ব্যক্তিত্ব এবং আরও অনেক অজানা অনামী মহিলা বিপ্লবী, যাদের জন্য আমরা আজকে স্বাধীনতার মুখ দেখতে পেয়েছি। দেওয়ালে দেওয়ালে ফুটে উঠেছে তাদেরই আত্মকথা। যেমন সুন্দর শিল্পভাবনা, তেমন সুন্দর আবহ সঙ্গীত। এক অনবদ্য সৃষ্টির মধ্যে দিয়ে আমরা চলেছি, আর অবশেষে মাতৃমূর্তি দর্শন। মা তো বোধহয় এরাই, যারা আমাদের স্বাধীনতাকে প্রত্যক্ষ করিয়েছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের নারীদের স্মরণে অভিজিৎ ঘটকের থিম অগণিত অখ্যাত বীরাঙ্গনাদের স্মরণ করছে, যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য নিরাপত্তা এবং জীবন উৎসর্গ করেছিলেন। এখানে ঔপনিবেশিক নিপীড়নের মুখে দৃঢ় প্রতিজ্ঞ প্রতিটি নারীর মধ্যে দেবী দুর্গাকে দেখা গিয়েছে। হাতিবাগান নবীন পল্লী থেকে আর যাচ্ছি এখন হাতিবাগান সার্বজনীনের দিকে, একদম স্ট্রেট রাস্তা। তাহলে চলেছে এই জায়গাটা থেকে মনে হচ্ছে যে না, পুজো এসেছে। 91তম বর্ষে উত্তর কলকাতার হাতিবাগান সার্বজনীনের থিমে উঠে এলো গঙ্গার ঘাটের ইতিহাস, সঙ্গে ফরাসি শিল্পী থমাস হেনরিয়েটের হাতের ছোঁয়া। কলকাতার পুজো মানেই নতুন কিছু দেখার প্রতিশ্রুতি। হাতিবাগান সার্বজনীন এবার সেই প্রত্যাশায় যোগ করেছে ভিন্ন মাত্রা। 91তম বছরে তার থিম অথহ ঘাট কথা। শহরের গঙ্গার ঘাট, যেগুলো একদিন ছিল আড্ডার আসর, নাটকের মহড়া, কুস্তির মঞ্চ কিংবা পূজা পার্বণের কেন্দ্র, আজ সেইগুলো সময়ের ধুলোয় প্রায় বিস্মৃত। সেই ভুলে যাওয়া গল্পই এবার ফিরে আসছে পুজোর মণ্ডপে। থমাস হেনরিয়েট, ফরাসি এই শিল্পী, আমাদের এই ঘাটগুলোর পুরনো গৌরব ফিরিয়ে আনতে চেয়েছেন। জিয়াং একাডেমি অফ ফাইন আর্টসের এই প্রাক্তনীর ছবি স্থান পেয়েছে প্যারিস আর্ট ফেস্টিভ্যালে। তাই তিনি এবার হাতিবাগানের মণ্ডপের জন্য হাতে এঁকেছেন 22 ফুট বাই 4 ফুটের ক্যানভাস, যেখানে 20,000 সোনালি সুতোয় ফুটিয়ে তুলেছেন গঙ্গা পাড়ের জীবনের এক নিখুঁত ছবি। এই কাজ করতে তিনি শুধু তুলি আর সুতো নয়, সঙ্গে নিয়ে এসেছেন এক অন্য রকম অনুভূতি। সেই অনুভূতির প্রকাশ দেখতে শিল্পীর সঙ্গে হাত মিলিয়েছেন বাংলার ঘরের ছেলে তাপস দত্ত এবং পরিমল পাল। তাদের সম্মিলিত প্রয়াস একাকার হয়ে গেছে বাঙালির আবেগের এবং ফরাসির শিল্পের মিশেলে। বারাণসীর ঘাটের মতো কলকাতার ঘাটগুলো একদিন ছিল প্রাণবন্ত, সচল। আজকের প্রজন্ম হয়তো এই ঘাটগুলোর আসল রূপ দেখেনি। তাদের কাছে এই ঘাটগুলি কেবল ইতিহাসের পাতায় বা ছবির মধ্যেই সীমাবদ্ধ। হাতিবাগানের এই থিম শুধু একটি পূজা মণ্ডপ নয়, বরং একটি জীবন্ত ক্যানভাস, যা এই প্রজন্মের কাছে তুলে ধরেছে আমাদের শহরের পুরনো স্মৃতি। এটা হলো হাতিবাগান সার্বজনীন, আর একেবারেই সামনে হলো ভূতের রাজা দিল বর। বিশাল আউটলেট এটা, একটা দুর্দান্ত। তোমরা যদি এখানে আসো, এখানে কিন্তু খাওয়া দাওয়ার প্ল্যান করতে পারো। বাহ, এই ক্যাফেটাও বেশ সুন্দর, ফিউশন ক্যাফে। এই হাতিবাগান সার্বজনীনের কাছেই কাশী বসলেন। আগের বার এখানে হয়েছিল নবজাগরণের প্রতীক রামমোহনের একটা সুন্দর ভিজুয়াল নিয়ে সতীদাহ প্রথা যেখানে নিবারণ করছিলেন। তো এবার দেখা যাক
কাশী বসলেন কিরকম কি করেছে। টু শো দুর্গাপূজা আর্ট। এখানে আবার আমরা একটা এন্ট্রি নেব, তো ওদেরকে স্ক্যান করাতে হবে। 25শে সেপ্টেম্বর ওপেনিং। কাশী বসলেন দুর্গাপুজো সমিতি। আর এবার এখানকার থিম হলো লীলা মজুমদার। আর এই যে পাশের বাড়িগুলো কি সুন্দর সাজিয়েছে পুরো একদম। আর এই হলো মা। পাড়ার বাড়িগুলো কি অসাধারণ ইউজ হয়েছে, সেগুলোর সুন্দর লেখনী। লীলা মজুমদারের জীবন ও লেখা থেকে অনির্বাণ প্যান্ডেলওয়ালা একটি মণ্ডপ তৈরি করেছেন, যেখানে শৈশবের বেলুনগুলো বাতাস বাড়ির দিকে ভেসে যায়। প্যান্ডেলটি একটি স্বপ্নের মতন, যেখানে গল্প এবং কল্পনা বেড়ে ওঠার পথকে রূপ দেয়। পেছনে আমার লীলা মজুমদার, আর সামনে অদ্ভুত সুন্দর তার সমস্ত সৃষ্টি। শুভ শারদীয়া। আমাদের কাশী বসলেন এবারে থিম হচ্ছে লীলা মজুমদারের আত্মজীবনী পাকডন্ডি। ওনার ছোটবেলাকে আমরা ফুটিয়ে তুলেছি, ওনার যে বাঙালিয়ানা সেটাকে ফুটিয়ে তুলেছি, ওনার যে লেখার নানা রকম চরিত্র এখানে পার্টিসিপেট করছে, লাইভ পারফর্ম হচ্ছে আমাদের এখানে, আপনি দেখতে পারেন। টংলিং। এ হলো শরৎ নিকেতন। কি সুন্দর করেছে বাড়িখানা। আমরা চলে এসেছি চোর বাগান। চোর বাগানে আমরা চলে এসেছি। চলো, এখানে এখন কিন্তু কাজও হচ্ছে। আর বাড়িগুলোই পুরো আর্ট ওয়ার্ক করা হয়েছে, ক্যাম্পা কোলা। চোরবাগানে এবার দুর্গাপুজোর থিম হলো স্রোতস্বিনী। এই ভাবনাকে রূপ দিয়েছেন সুব্রত মৃধা। এই ধারণাটি মহালয়া দুর্গারূপে স্রোতস্বিনী প্রকৃতি এবং সৃষ্টির চিরন্তন স্রোতের রূপকে উদযাপন করে। তার থেকে প্রবাহিত হয় রূপান্তর, বিবর্তন এবং পুনর্নবীকরণের এক নিরবিচ্ছিন্ন ধারা, যা প্রাকৃতিক এবং মানব নির্মিত উভয় জগৎকে রূপ দেয়। ক্ষয়িষ্ণু স্থাপত্যগুলি যা সময়ের সাথে পরিবর্তিত এবং প্রকৃতি দ্বারা পুনর্গঠিত, এই অবিরাম প্রবাহের রূপক হিসেবে কাজ করে। এই স্রোত সভ্যতা, সমাজ, সংস্কৃতি, জীবনধারা এবং নান্দনিকতাকে অন্তর্ভুক্ত করে, যা জীবনের এবং সময়ের অন্তঃসম্পর্কিত ছন্দকে প্রতিফলিত করে। এই ইনস্টলেশনটি মানবতা ও প্রকৃতির মধ্যে গতিশীল পারস্পরিক ক্রিয়াকলাপের উপর গভীর চিন্তাভাবনার আমন্ত্রণ জানায়, যেখানে দুর্গাকে জীবনের অনন্ত স্রোতের আদি প্রবর্তক এবং ধারক হিসেবে জোর দেওয়া হয়েছে। দুর্দান্ত একটা আর্ট ওয়ার্কের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আর সবচেয়ে ভালো সুবিধে যে এখানে কোনো হুইসেলের আওয়াজও পাওয়া যাচ্ছে না। এখন রাত মোটামুটি 12টা বাজে, আর মহালয়ার আগেই আমাদের পুজো পরিক্রমা শুরু হয়ে গেছে। হ্যাঁ, দুর্দান্ত এখানকার আর্ট ওয়ার্ক। যদি আমাদের এই ভিডিওটা নর্থ কলকাতার আজকে যে ওপেনিংয়ের যে ভিডিওটা দিলাম, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা বলছিলে পুজোর ব্লগ চাই, চলে এলো পুজোর ব্লগ। এখানেও দেখছি আর কাশী বসলেনেও দেখছি পুরো কিন্তু বাড়িগুলোকেও আর্ট প্রপস হিসেবে ইউজ করা হয়েছে।